হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, বেতে শাকের চচ্চড়ি। এটা খুব সুন্দর লাগে খেতে। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমরা দেখতে পাবে। চলো তাহলে আমি কিভাবে বানাচ্ছি আমার পাশে থাকো, দেখতে থাকো। বেতে শাক নিয়ে নিয়েছি। বেতে শাকের আজকে চচ্চড়ি করব, সম্পূর্ণ নিরামিষ। আর এই বেতে শাকের সঙ্গে আমি কি নিয়ে নিয়েছি দেখো। কড়াইশুঁটি নিয়েছি, দুটো আলু নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটু বিনস নিয়েছি আর শিম নিয়েছি। এই দিয়ে আমি রান্নাটা সম্পূর্ণ করব, তোমরা দেখতে থাকো। দেখো দেখো সব আমার সুন্দর করে ধুয়ে কাটা হয়ে গেছে। শিমগুলোকে একটু এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, আলুগুলোকে দেখো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বিনসগুলোকে এই সাইজটা করেছি, টমেটোগুলো এই সাইজটা করেছি। আর এখানে শাকটা কিন্তু আমি কুচাইনি, শাকটা স্রেফ ছাড়িয়ে এইভাবে ধুয়ে নিয়েছি। দেখো এই দিয়ে আমি রান্নাটা শুরু করব, আগে দেখতে থাকো। দেখো ওভেন জ্বালিয়ে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা মধ্যিখান দিয়ে ফেলে দিয়ে দেবো। এবার হাফ চামচ কালো জিরে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা। আমি ছোট ছোট করে দেখো কেটে রেখে দিয়েছি, এই লঙ্কাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকমই তোমরা দেবে। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা সব আমি দিয়ে দিচ্ছি। আলুটা একটু আমি ভেজে নেবো আগে। এবার এই আলুর মধ্যে আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। আলুটা তাহলে তাড়াতাড়ি গলে যাবে। একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা, শাক চচ্চড়ি বেতে শাকের। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। এবার আমি এর মধ্যে কেটে রাখা শিমগুলো সব দিয়ে দেবো, আর বিনসটাও আমি দিয়ে দেবো। ভালো করে এটাকে একটু নাড়ানাড়ি করে নেব। এবার এর মধ্যে আমি কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, খুব অল্প পরিমাণে, ওইটা পুরোটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমি মাঝারিতে রেখে দিয়েছি। ঢাকনাটা এবার একবার খুলবো। দেখো জল ছেড়ে দিয়েছে কত। এই পর্যায়ে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেবো। একটা টমেটো আছে মাঝারি সাইজের, দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে আমি কিছুটা আদা গ্রেট করে দিয়ে দেবো।
ছোট্ট একটা টুকরো আদা আমি দিয়ে দিলাম এর মধ্যে গ্রেট করে। ভালো করে মিশিয়ে নেবো এই আদার সঙ্গে সবজিগুলো। তোমরা তো অনেকে নর্মাল বেতে শাক ভাজা খেয়েছো, তবে তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, এক থালা ভাত একদম নিমিষেই শেষ হয়ে যাবে। শীতকালে তো ভীষণ ভালো লাগে, যদিও এই শাকটা শীতকালেই দেখা যায় বেশি। এবার আমি এর মধ্যে কেটে রাখা বেতে শাকগুলো সব দিয়ে দেবো। এবার আমি পুনরায় আরও একবার ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনো আমার মাঝারিতেই রয়েছে। এবার ঢাকনাটা একবার খুলবো। দেখো দেখতে কত সুন্দর লাগছে। দেখো তোমরা চাইলে শাকটাকে কুচিয়েও দিতে পারো, তবে যদি এইভাবে যদি রান্না করো, আমি কুচিয়ে দেওয়াটাকে রেফার করব না, এইভাবে রাখলেই ভালো লাগবে জিনিসটা, কেন কুচিয়ে দিলে একদম মিশে যাবে সবজির সাথে। দেখো সব আমার সেদ্ধ হয়ে গেছে, আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে, আমার হয়ে গেছে বেতে শাকের চচ্চড়িটা নিরামিষ। এবার আমি এই পর্যায়ে স্বাদ মতন চিনি দিয়ে দেবো, কেন নিরামিষ সবজিতে বা শাক ঠাক চচ্চড়িতে কিন্তু একটু মিষ্টি দিলে কিন্তু খেতে খুব স্বাদ বাড়ে, ভালো লাগে খেতে। তো আমি যাই হোক দেখো ছোট 1 চামচ মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করেও যেতে পারো, তোমরা নাও দিতে পারো। আমি দিই, ভালো লাগে, এটা স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে। এটা সম্পূর্ণই মিষ্টিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো আমার ফাইনালি রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না বন্ধুরা, তবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, আমার একটা ফেসবুক পেজও আছে, চাইলে তোমরা ওখানে গিয়েও একটু ফলো করে দিতে পারো। আমি এবার এটা নামিয়ে নেব। টাটা বন্ধুরা।